আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন, এটি নিউজের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ইসলাম কি বলে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, আমাদের এটি নিউজের যত দর্শক আছেন আপনারা জানেন যে প্রতি সপ্তাহেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি। আর আলোচনা করে থাকেন আমাদের বিজ্ঞ স্কলার, দেশের খ্যাতনামা স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আল্লাহ মেহরবানি, আলহামদুলিল্লাহ। আপনাকে এটি নিউজের জুমাবারের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, জিলহজ মাস চলে এসেছে। চাঁদ দেখার উপর নির্ভরশীল, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা জিলহজ মাসে প্রবেশ করছি। জিলকদ মাস শেষ হলো। এই জিলহজ মাসের প্রথম দশক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যত ইবাদত করি সব ইবাদতগুলোই এই জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে। আমরা চলুন এ বিষয়ে আরও আলোচনা শুনি আমাদের আজকের স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, জিলহজ মাসের প্রথম দশক আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। জিলহজ মাস হিজরি বর্ষের সর্বশেষ মাস। এই মাসের মধ্য দিয়ে আমরা এই বছরটিকে শেষ করে নতুন একটি হিজরি বর্ষে প্রবেশ করব ইনশাআল্লাহ তাআলা। এই মাসের প্রথম 10টি দিন, জিলহজের প্রথম দশক যেটাকে আমরা বলছি, এই দিনগুলো তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হলো এই দিনগুলোতেই কিন্তু হজের বিধান পালন করা হয় এবং হজের বিধান এই দশকে শুরু করা হয় এবং অনেকগুলো কাজ হজের শেষ হয়ে যায় এই দশকেই, যার কারণে এই দশকের গুরুত্ব অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকের তাৎপর্য বলতে গিয়ে বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। জিলহজের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলার কাছে মানুষ যতটা প্রিয় হতে পারে, অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর কাছে এতটা প্রিয় নয়। মাস হিসাবে রমাদান আর দিন হিসাবে জিলহজের প্রথম দশক ইবাদতের জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠতম সময়। এজন্য একজন ইমানদারের কাছে জিলহজের প্রথম দশক খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা আরও সহজ করে বলতে পারি যে ইবাদতের সবচাইতে বড় এবং বৃহৎ মৌসুম হলো রমজান মাস, আর রমাদানের পরে ইবাদতের সবচেয়ে বড় ইবাদতের নেকামলের মৌসুম হলো এই জিলহজের প্রথম দশক। কারণ নবীজি বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। এই জিলহজের দিনগুলো প্রথম 10টি দিনের মতো অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। এজন্য ইমানদার রমাদানে যেরকম নফল রোজা রাখা, নফল ইবাদতবন্দি করা, তারপর তারাবি পড়া, কোরআন তেলাওয়াত করা, অন্যান্য কাজগুলো দিয়ে পুরো রমাদানে যেরকম তুলনামূলকভাবে বেশি আমরা ইবাদত বন্দিগির চেষ্টা করে থাকি, ঠিক একইভাবে জিলহজের প্রথম দশকেও আমাদের ইবাদত বন্দিগির জন্য অনেক বেশি সচেষ্ট থাকা কর্তব্য। কোরআনে কারিমে আল্লাহ তাআলা শপথ করেছেন তার বিভিন্ন গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে। যদিও আমাদের জন্য আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা জায়েজ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন সৃষ্টির গুরুত্ব বোঝাতে গিয়ে সেগুলোর নামে শপথ করেছেন। তোমাদের থেকে একটি শপথ হলো ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। এখানে লায়ালিন আশ মানে হলো 10টি রাত, 10টি রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন। বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ অনেকেই বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা কোরআনে কারিমের সবচেয়ে বড় বড় বিশ্লেষক ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গড়া সাহাবী তাবিঈদের অনেকের বক্তব্য রয়েছে যে এখানে 10 রাতের শপথ বলতে জিলহজের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে। তো এই জন্য জিলহজের এই দশকের রাতের মর্যাদা মাহাত্ম্য বোঝানো হয়েছে কোরআনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়ের আমলকে সবচেয়ে আল্লাহর প্রিয় আমল বলেছেন। আবার এই দশকেই কোরবানি হয়ে থাকে। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা এবং হাদিস বিশ্লেষক, তিনি বলেছেন যে জিলহজের প্রথম দশক এমন একটা সময় যে এই সময় ইসলামের 5টা স্তম্ভের 5টির আপনার ইবাদতের আইটেমগুলো পাওয়া যায়, যেটা অন্য কোনো সময় সম্ভব হয় না। যেমন ঈমান তো সবসময় থাকতে হয়, এই সময় আছে, 5 ওয়াক্ত নামাজ অন্য সময় থাকে, জিলহজের প্রথম দশকেও আছে। রোজা রমজানে হয়, এখানে রমজানের ফরজ রোজা না থাকলেও জিলহজের প্রথম দশকে নফল রোজার নির্দেশনা রয়েছে, বিশেষ করে আরাফাতের দিনে তার রোজার আইটেমটাও আছে। আর হজ তো শুরুই হয় এবং হজের আনুষ্ঠানিকতাই তো এই দশককে ঘিরে। তারপর জাকাত অন্য সময় যেরকম দেওয়া যায় এই সময় দেওয়া যায়। তাহলে ইসলামের 5টা স্তম্ভেরই সমাহার এখানে আছে, তার পাশাপাশি আবার প্লাসও আছে, অর্থাৎ কোরবানি অন্য সময় করা যায় না, এ দশকেই করা যায়। তাহলে এই দশকটা ইবাদতের জন্য সবচেয়ে আদর্শ সময়। যদিও খুব দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজে রমজান মাসে আমল ইবাদতের মানে হালকা পাতলা বা অল্প বেশি কষ্ট আপনার প্রচেষ্টা করতে মানুষকে দেখা গেলেও
এই দশকে ইবাদতের যে কোনো নাম নিশানা আছে বা এবার এটা যে ইবাদতের একটা বড় মৌসুম যাচ্ছে সেটা আমরা অনেকে একেবারে বেমালুম ভুলে যাই। আমাদের জিলহজের প্রথম দশকে একমাত্র কসরত দেখা যায় গরু ছাগল নিয়ে টানাটানি এবং কোরবানির প্রস্তুতি, এর বাইরে আর তেমন কোনো আমল দেখা যায় না, যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং এই দশকের তাৎপর্য বুঝতে না পারার কারণে। জি, অত্যন্ত চমৎকার করে আপনি বললেন শেখ। আপনি আমাদেরকে এবার জানাবেন যে এই দশকে আমরা আসলে কি কি আমল করতে পারি। ধন্যবাদ আপনাকে। জিলহজের প্রথম দশককে ঘিরে অনেকগুলো আমল আছে, অনেকগুলো কর্মসূচি আছে। এর মধ্যে সবচেয়ে বড় এবং প্রধান কর্মসূচি হলো হজ করা। এই দশকে হজ করা, যাদের হজের তৌফিক হয়েছে, যারা হজ করতে যাচ্ছি তারা যথাযথভাবে ইনশাআল্লাহ হজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দশকের আরেকটি বড় গুরুত্বপূর্ণ কর্মসূচি বা আমল হলো কোরবানি করা। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা কোরবানি করবেন ইনশাআল্লাহ, কোরবানির প্রস্তুতি নেবেন। এই দশকের আরেকটি আমল হলো যেই কোনো নেকামল, যে কোনো ভালো কাজ, রুটিন নেকামলগুলো এই দশকে বিশেষ গুরুত্বের সাথে করা। 5 ওয়াক্ত নামাজ সময় মতো, পুরুষরা জামাতের সাথে, মা বোনরা ওয়াক্ত হওয়ার পর দেরি না করে দ্রুততার সাথে এবং গুরুত্বের সাথে সুন্নাহসম্মতভাবে নামাজের পরে গুরুত্ব আরোপ করা। যেহেতু এই দশকের আমল আল্লাহর কাছে প্রিয়, অতএব রুটিন আমলগুলোকে স্পেশাল গুরুত্ব দিয়ে করা এবং সেই সাথে পাপাচারের বিষয়গুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকা। এমনিতে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, জিলহজ মাসটি সম্মানিত 4 মাসে একটি মাস। তো এই মাসগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায় পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষ নির্দেশ করেছেন। এজন্য সম্মানিত মাসকের সম্মান রক্ষার্থে আমরা পাপাচার থেকে বিরত থাকবো। আবার জিলহজের প্রথম দশকটি আল্লাহর কাছে ইবাদতের জন্য আদর্শ সময় হওয়ার কারণে এই সময়টাতে আল্লাহর নাফরমানি যেন না হয় সেজন্য আমাদের আলাদা প্রচেষ্টা থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে এটি জিলহজের প্রথম দশকের সার্থকতা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো, যারা জিলহজের এই দশকে কোরবানির সওয়াব পেতে চায় তারা জিলহজের চাঁদ দেখা যাওয়ার আগে হাতে এবং পায়ের নখ এবং মাথার চুল, অবাঞ্ছিত লোম ইত্যাদিগুলো কেটে আমরা পরিষ্কার হয়ে যাব চাঁদ দেখা যাওয়ার আগে। আজ সম্ভবত 29শে জিলকদ, যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে আজকে সন্ধ্যার আগে আগে এই কাজগুলো আমাদের করে ফেলতে হবে। অর্থাৎ চুল নখ ইত্যাদি কেটে আমরা পরিপাটি হয়ে যাব। কোরবানির পর আমরা আর সেগুলো, কোরবানির আগ পর্যন্ত আমরা এগুলো তার হাত দেবো না, কোরবানির পর আমরা কাটবো, অর্থাৎ 10 দিন এগুলো আমরা চুল নখ ইত্যাদি কাটবো না। কারণ হাদিসে রয়েছে মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আসফারিহি শাইআ, যে ব্যক্তি চায় যে কোরবানির সওয়াব সে পাক, তাহলে সেজন্য এই চুল নখ ইত্যাদি এইগুলো এই 10 দিন না ধরে, অর্থাৎ কোনো কাটাকাটা না করে। তাহলে এটি আরেকটি আমল এই দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো এই দশকের প্রথম 9 দিনই রোজা রাখার বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত হয়। বিশেষ করে জিলহজের 9 তারিখ আরাফাত দিন রোজা রাখা, এটি 1 বছর আগে এবং 1 বছর পর গুনাহকে মাফ করিয়ে দেয়। এই দশকের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো যে ঈদের দিন পড়বে ঈদুল আজহা, অতএব ঈদুল আজহার যে সুন্নাহগুলো আছে সেগুলো যথাযথভাবে আদায় করে দেওয়া। বিশেষ করে ঈদগাহে যে আপনার ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদে কিছু না খেয়ে যাওয়া সুন্নাত। আমরা ঈদগাহ থেকে এসে দ্রুততার সাথে কোরবানি করে পশু দিয়ে দিনের প্রথম খাবার খাবো, এটা সুন্নাহ। আর এছাড়া ঈদের অন্যান্য সমস্ত সুন্নাত যেগুলো ঈদুল ফিতরে ছিল তার সবগুলো এখানেও থাকবে। আরেকটা এক্সট্রা এখানে ভিন্নতর থাকবে, সেটা হলো যে তাকবীরগুলো যেটা আমরা আসতে যেতে পড়তাম মসজিদ থেকে, ঈদগাহ থেকে বাসাতে আসার সময় তাকবীর পড়তাম, সেগুলো জোরে জোরে পড়বো এবং ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে একটু ঈদের নামাজ পর্যন্ত বেশি বেশি তাকবীর পাঠ করতে থাকবো উচ্চস্বরে পুরুষরা। আর এই দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি, এই দশকে তোমরা খুব বেশি বেশি করে তাকবীর, তাহলিল, তাহমিদ পড়ো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল হামদ। এই তাকবীরগুলো আমরা এই দশকে বেশি বেশি পাঠ করব। প্রয়োজনে বাজারে গিয়ে অন্যদেরকে শোনার উদ্দেশ্যে সাহাবীরা অনেকে পড়তেন, সেটা আমরা করব। পুরুষরা উচ্চস্বরে করবো, নারীরা আস্তে আস্তে করব। আর জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 12 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকের প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীর পাঠ করব। তাহলে তাকবীরের 2টা ফরম্যাট, একটা জেনারেল, সেটা এই চাঁদ ওঠার থেকে নিয়ে একদম টানা 10 দিন, আর আরেকটা হলো 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ প্রত্যেক নামাজের পর। এই তাকবীরটা বিশেষ করে পাঠ করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ উস্তাদ, অনেকগুলো আমল আমরা জানলাম। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম কি বলে। সময় হলো অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন ইসলাম কি বলে। গুরুত্বপূর্ণ এই আয়োজনে আজকে আমরা জিলহজ মাসের প্রথম দশকের আমল, গুরুত্ব, তাৎপর্য নিয়ে কথা শুনছি।
আলোচনা করছেন আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। শেখ, আপনি আমাদেরকে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কোরবানি করে এসে তারপরে চুল নখ এগুলো কাটতে বলেছেন। এটা কি যারা কোরবানি করবে তাদের জন্য প্রযোজ্য, নাকি যারা কোরবানি দিতে পারবেন না তাদের জন্য? এটা নিয়ে দুটি মত আছে। অনেক ওলামা ইকরামের মত হলো যে শুধুমাত্র যারা কোরবানি করবেন এটি তাদের জন্য প্রযোজ্য, তারা এটা করবেন না, অর্থাৎ চুল নখ ইত্যাদি ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ থেকে নিয়ে ঈদের কোরবানি পর্যন্ত এই পুরো সময়টা তারা কাটবেন না। আবার কোনো কোনো বর্ণনা থেকে আমরা এর ভিন্নতরও জানতে পারি, অর্থাৎ কোনো কোনো বর্ণনা থেকে এটি জেনারেলি সবার জন্য দেওয়া হয়েছে। বরং কেউ যদি কোরবানি করার সওয়াব পেতে চান, কোরবানি করার সামর্থ্য নেই কিন্তু সওয়াবটা চান, তাহলে সেক্ষেত্রে তিনি এই কাজ করলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। এটিও বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে জানা যায়। যারা কোরবানি করবেন না তারাও আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। শেখ, তাকবীরের ক্ষেত্রে নারীরা কি বাজারে গিয়ে তাকবীর দিতে পারবেন? আপনি তাকবীর পড়তে বলেছেন আমাদেরকে, পুরুষরা জোরে জোরে বাজারে গিয়েও যেন অন্যকে শোনানোর জন্য। নারীদের ব্যাপারে সমস্ত তাকবীরগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এমনকি হজের সময় তালবিয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে মেয়েরা নীরবে তালবিয়া পাঠ করবেন, তাকবীর পাঠ করবেন, তারা উচ্চস্বরে পাঠ করবেন না। যেহেতু নারী কণ্ঠ এটি আপনার পরপুরুষকে নানাভাবে তাদের উপরে বাজে চিন্তা করতে উদ্বুদ্ধ করতে পারে। এটি নারীর ব্যক্তিত্ব থেকে তার পর্দার বিধানের অন্তর্ভুক্ত যে তিনি নীরবে পাঠ করবেন পরপুরুষের সামনে, এবং পুরুষরা সর্বাবস্থায় উচ্চস্বরে পড়বেন। উচ্চস্বরে বলতে এখানে চিৎকার চেঁচামেচি নয়, জাস্ট আশেপাশের লোকজন শুনতে পারে এরকম করে। সাহাবীদের কেউ কেউ এই তাকবীর পাঠ করার জন্য বাজারে চলে যেতেন। জিলহজের প্রথম দশকের আপনি যদি আমাকে বলেন সবচেয়ে বেশি পরিমাণে কোন আমল করবে, তো আমি বলবো যে জিলহজের এই দশকের সবচেয়ে বেশি পরিমাণে করার আমল একটাই, সেটা হলো তাকবীর। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য একেবারে পরিষ্কার, তিনি বলেছেন ফাকফিরু ফিহিন্না, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে করো তাকবীর, তাহলিল, তাহমিদ, অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মুসলমান সমাজে বাজারে, রাস্তাঘাটে, অফিসে বোঝা যাবে যে জিলহজের প্রথম দশক চলছে। রমজান মাস যেরকম বোঝা যায়, আর এই জিলহজের প্রথম দশকে বোঝা যাবে, আর সেটি সবচেয়ে ভালো করে বোঝা যাবে তাকবীরের ধ্বনির মাধ্যমে। সাহাবীদের বিষয়টি থেকে আমরা বাজারে কথাটি আসছি। কোনো মা বোন বাজারে গেছেন, তিনি বাজারে তাকবীর পড়তে পারেন কিন্তু নীরবে। আর পুরুষরা মূলত বাজারে গেলে তারা তাকবীর উচ্চস্বরে পড়বেন এবং সেটির উদ্দেশ্য হবে অন্যদেরকে স্মরণ করানো। সাহাবীদের কেউ কেউ এই দশকে বাজারে শুধু তাকবীর পাঠের জন্য যেতেন, তার কোনো কাজ নেই, তিনি যেতেন যে সেখানে গিয়ে আমি উচ্চস্বরে তাকবীর পাঠ করলে অন্য কেউ শুনে আমার সাথে পড়বে। এখন আমরা আজকাল যদি কেউ বাজারে যাই, ধরুন আপনি বাজারে গিয়ে কোনো একটা দোকানের সামনে গিয়ে জড়ো আছে মানুষ, চা পান করছে, সেখানে যদি আপনি বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, সবাই আপনার দিকে চেয়ে থাকবে, বলবে যে কী ব্যাপার, কোনো সমস্যা কিনা লোকটার, জি জি, উনি হঠাৎ করে এটা কেন জোরে বলছেন। তার মানে আমরা এ ধরনের আমল দেখতে অভ্যস্ত না হওয়ার কারণে আমাদের কাছে এটা অভিনব মনে হবে, ভিন্নতর মনে হবে, আমরা এটাকে দেখে আশ্চর্য হব। তো এই পরিস্থিতি ভাঙার জন্য হলেও আমাদের এই কাজটি করা দরকার। মিডল ইস্টে একটা মানে প্র্যাকটিস আছে জিলহজের এই প্রথম দশককে কেন্দ্র করে খুবই চমৎকার। সেটা হলো যে বিভিন্ন দোকানপাটে তারা বিভিন্ন ব্লুটুথ ডিভাইস দিয়ে বা বিভিন্ন ছোট ছোট আপনার কি বলে সাউন্ড স্পিকার দিয়ে তারা মোবাইল বা কিছু থেকে তাকবীরগুলো চালায় রাখে মৃদু ভলিউমে। খুব বিরক্ত হয় মানুষ তাও না, কিন্তু দোকানে আসলো, সামনে দিয়ে কেউ গেল, সুন্দর করে সুললিত কণ্ঠের তাকবীরটা শুনতে পায়, তার স্মরণ হয়ে যায়। এমনকি আমি দেখেছি অনেক বাসাবাড়ির গেইটে, মানে আবাসিক মহল্লাতে বাসাবাড়ির গেইটের মধ্যে এই ধরনের ছোটো ডিভাইস লাগায় রাখে তারা, যে সারাদিন সেটা তাকবীর চলতে থাকে। যত মানুষ ওই দিক দিয়ে যাচ্ছে সবাই স্মরণ হয়ে যাচ্ছে, তারা একটু পাঠের পাশে সাথে থেকে পাঠ করছে। এই যে একটা ব্যাপার, এই জিনিসটা কিন্তু দারুণ একটা জিনিস। আমাদের হাজী সাহেবরা যারা আছেন তারাও এই আমলটা করবেন, এবং তাদের জন্য আরও বেশি জিলহজের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বেশি বেশি করে তাকবীর পাঠ করবেন। এই তাকবীর আমলটা আমাদের বিশেষ করে জিলহজের প্রথম দশকে হারিয়ে যাওয়া সুন্নাহ বলতে পারি, এটাকে খুব গুরুত্বের সাথে আদায় করা দরকার। জি, আশা করছি আমরা সেই প্র্যাকটিসটা করবো ইনশাআল্লাহ। শেখ, আপনি আমাদেরকে জিলহজের প্রথম দশকেই রোজা রাখতে বলেছেন। আমাদের যে মা বোনেরা এই সময় রোজা রাখতে গিয়ে মাসিক অসুস্থতায় পড়বেন, ওই রোজাটা কি, ওই দিনের রোজাটা কি পরবর্তীতে কাজা করতে হবে? না, যদি কারোর এমন হয় যে তিনি এই জিলহজের প্রথম দশকের যে নফল রোজা সেটা রাখতে পারছেন না, তো এটা তার ফরজ না যে রাখতে হবে। কিন্তু যদি রেখেছেন, রাখার পর মাসিকের কারণে সেটি ভঙ্গ হয়ে গেছে, তাহলে সেটা তিনি পরে রেখে দেবেন।
আর এমনিতে জিলহজের প্রথম দশকের 9 দিন, ঈদের দিন তো রোজা রাখা নিষেধ, দশম তারিখে, আর 9 দিনই রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। বিশেষ করে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে খুব প্রিয় হওয়ার কারণে বাই ডিফল্ট রোজাও একটা নেক আমল, সে সেটা চলে আসে। আর এমনিতে হাদিসে আলাদা করে এই 9 দিনটা, প্রথম 9 দিন রোজা রাখার পরেও উৎসাহ দেওয়া হয়েছে। স্পেশালি নবম দিন, যেটাকে আমরা আরাফাত দিন বলছি, সেটি বিশেষভাবে আমরা রাখার চেষ্টা করব। জি শেখ, এই ক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে যে আরাফার দিন সেটা কি আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখবো, নাকি বাংলাদেশের ঈদের আগের দিনটাকে আরাফার দিন মনে করব? এক্ষেত্রে কি আমরা রোজা একটাই রাখবো নাকি দুইটাই রাখবো? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রোজা একটা, আরাফাতের দিনে রোজা দুটি নয়। আমরা মুহররমের আশুরা রোজা যেটি রাখি সেটি দুটি। আপনার আরাফাতের রোজা মূলত একটি। সে একটি কোন দিন, এটা নিয়ে আমরা কিছুটা ইঙ্গিত দিয়েছি বিরতির আগে সম্ভবত, যে সৌদি আরবের ওলামায়ে কেরামের মত হলো যে আরাফায় হাজি সাহেবরা যেদিন অবস্থান করছেন, পৃথিবীর আপনি যে প্রান্তে থাকেন সেই প্রান্তে রোজা রাখবেন। এটা অবশ্য সৌদি আরব ওলামায়ে কেরাম, সব ওলামায়ে কেরামের মত না, এটা অনেকের মত। আর এর বিপরীতে সংখ্যাগরিষ্ঠ একটা ওলামাদের বড় একটা দল, তাদের মত হলো যে না, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজ হবে, সেটি আপনার আরাফাত দিন হিসেবে বিবেচ্য হবে। কারণ জিলহজের 8 তারিখে ইয়ামুত তারবিয়াহ, জিলহজের 9 তারিখে ইয়াম আরাফা, জিলহজের 10 তারিখে ইয়ামুন নাহার বলা হয়। এই যে নামগুলো, এবং আইয়ামে তাশরিক বলা হয় 10, 11, 12 তারিখকে, এই যে দিন নামগুলো, এগুলো তারিখের সাথে সংশ্লিষ্ট। অতএব পৃথিবীর যে প্রান্তে 9, 10, 11 হবে তাদের জন্য এটা আইয়াম তাশরিক প্রযোজ্য হবে। যে দেশে যখন কোরবানি হবে তার জন্য এটা আইয়ামুন নাহার হবে। যে দেশে জিলহজের 9 তারিখও সেটা আরাফা হবে, যদিও আরাফা অবস্থানের দিকে ইঙ্গিত করে করা হয়েছে। এক্ষেত্রে ওলামাদের যে মতপার্থক্যটা, এটা একাডেমিশিয়ানদের মতপার্থক্য এবং গবেষণামূলক মতপার্থক্য হওয়ার কারণে এই মতপার্থক্যটাকে কোনোটাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। তবে অধিকতর আমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় যে আমরা আমাদের দেশে চাঁদ দেখার উপর ভিত্তি করে যেহেতু সমস্ত ইবাদত করি, অতএব জিলহজের 9 তারিখটাকে আরাফাতের দিনের রোজার হিসাবে আমরা রাখবো। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আজর দান করবেন। বাকি কেউ যদি প্রথম 9 দিনই রোজা রাখেন নেকামল হিসাবে, তাহলে তো সেক্ষেত্রে আর সমস্ত সন্দেহের ঊর্ধ্বে দিনে উঠে গেলেন। জি উস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করবো। একেবারেই সংক্ষেপে জানতে চাই যে ঈদ আসছে, ঈদে আমরা অনেকেই প্রতিষ্ঠান ছুটি দিব, আমাদের কর্মচারীরা বাড়িতে যাবে। অনেক প্রতিষ্ঠানই দেখা যায় যে এই ঈদের সময়টাতেও বেতন, বোনাস এবং তাদের প্রাপ্য অধিকার সেগুলো বুঝিয়ে দেওয়া হয় না। এই ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? খুবই দুঃখজনক একটি ব্যাপার। প্রতি বছর ঈদের আগে আসলে আমাদের এই বিষয়টি চলে আসে চোখের সামনে। বহু কোম্পানির কর্মচারীরা বেতন বোনাস না পেয়ে তারা ঈদ করতে পারেন না, গ্রামে যেতে পারেন না, বা তাদের কষ্ট হয়। সন্দেহাতীতভাবে এই জায়গা থেকে আমাদের মালিক পক্ষকে বেরিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। আল্লাহ তাদেরকে সে সামর্থ্য দান করুন, সে মানসিকতা দান করুন। অনেকে হজে যাচ্ছি, কোরবানি করছি নিজেরা, এমনও আছে যে 4টা, 5টা, 7টা গরু জবাই করে উনি কোরবানির প্রদর্শন করছেন। এটা তো কোরবানি না, বিশেষ করে ঢাকায় এটি এলিট শ্রেণীতে ইদানিং দেখা যাচ্ছে যে কোরবানির প্রদর্শনই চলছে, অথচ তার কাছে অনেক মানুষ টাকা পাবে, বেতন বোনাস বাকি আছে। এটা তামাশা, ইবাদত নয়। আমাদের মানুষের হকের ব্যাপারে সবচেয়ে বেশি সচেষ্ট হতে হবে। কোরবানির চাইতে সেটা গুরুত্ব অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ উস্তাদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারলাম। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে ইসলাম কি বলে। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।